নাম কি আপনার? শামসুন্নার। বাপের বাড়ি কোথায়? আপনি জনাকো বোন। এই ছেলে যে আপনার ফিটা, এটা কি বড় ছেলে? কয় ছেলে কয় মেয়ে? দুই ছেলে দুই মেয়ে। এ সবার বড়। এই কত দফা মারলো আপনারে? বড় ছেলে আপনাকেও মারে, আপনার হাজবেন্ডেরও মারে, ধর্ম দাদি মাকেও ফিটায় বাপেরও ফিটায়। এর চেয়ে করুন কাহিনী দেয় এলাকায় কারো জানাইছেন? পরিষদ দরবার করছে, থানায় মামলা করছেন নি? এই ছেলেরা যদি পুলিশে ধরে নেয় আপনার কোন আপত্তি আছে? আমরা তো পুলিশে দিব তারে। ছোট বড় ফিডায়। এই ছেলের বিয়ে করেছিলেন কোথায়? প্রেম করে বিয়ে করছেন? আপনারাই করেছিলেন? আপনারাই করেছিলেন। সামত বলে তো মারা গেছে না? আছে। আপনার বেয়াই কিছু বলে না? এই আপনার বউ আপনার ফিডায়? আপনাকে খাওয়ান খরচ দেয়নি? বোন খাওয়ান খরচ দেয় না? মানুষ বেকার মায়ারাই মানে মিলে করে দুইজনটা খাওয়ান খরচ দেয় করে চালায়, বুঝছো? এখন কত হয়েছে যে কয়দিন পরে পরে করলে বাপ মার করে ই পেয়েছে মাঝে মাঝে যে আমি একটু মিলিয়ে দিলে যা ই করে, কিন্তু আজকে যে মাছটা হাতে এটা কিন্তু আমি জানি না। আজকে যে মাছছে এটা আমি জানি না। আমি জানছি, আমি আবার ডেপুটি লেগেছিলাম বড় টাউনে, আমার কাছে ফোন দিয়েছি। ফোন দেওয়ানোর পরে আমি বলছি যে তোমার কাছে নিয়ে এসো, ওরা আমি দেখতে আসি। এখন তোমার কাছে নিয়ে যাও না, আছে তুমি একটা চিকিৎসা করো। হ্যাঁ, আর আমরা যেটা কারণ বাপ মার গায়ে হাত উঠান, এটা আজকে এরকম করতে এলাকা পুরো নষ্ট হয়ে দিব। যার কারণে আমরা আইনগত ব্যবস্থা নিতে চাবো। মানে বাপ মা যদি অনুমতি দেয় তাহলে আমরা আইনে যাবো। এখন আপনি কি চান আইনগত ব্যবস্থা? হ্যাঁ, আমরা কি পুলিশ ফোন দিব? পুলিশের দিব? এই বয়সে আপনার গায়ে হাত উঠায় তার হাত কাঁপে না? হ্যাঁ, চিন্তা করছেন একজন মায়ের? দেখ তুই দেখ, তুমি এতে শরীরে আড্ডি সারা কি আছে, এতে কি কয় বয়সটা কি হয়ে গেছে? একজন মায়ের করুণ কাহিনী। হ্যাঁ, ছেলে ফিডাইছে, শরীরে চামড়ার বান্ডা ছাড়া কি আছে? ছেলে মাইর দিছে, সেজন্য আপনার এই বিশ্বাসে আপনি যে কাঁদেন, যদি আমরা কিন্তু হয়তো এটা আমরা শেখ ফরিদ আহমেদ মানিকের জানাবো। আমরা এমপি সাহেবের, কারণ হ্যাঁ এমপি সাহেব যদি জানে তাহলে কিন্তু মার গায়ে হাত উঠান। এমপি সাহেব যদি একবার খবর পায় তাহলে দেখেন আপনার পোলা কি অবস্থা হয়। কারণ এইরকম মানিক সাহেব আমাকে এমপি সাহেব কখনো মাইনা নিব না। মার ভাই কফার গায়ে হাত উঠাইবো, এটা কখনো আমাকে এমপি সাহেব মাইনা নিব না। আপনার হাজবেন্ডের গায়েও হাত উঠাইছে? আমরা তো হার্টের রোগী, প্রেশারের রোগী, আপনারও সে পিটায়? দাও লয়ে আইছে? সন্তানের বাসা, আমি সন্তানের বাসা, এটি সন্তানের বাসা। আমি ধরে গেছে, এইটা ধরে এইটা বাইক নাই, এই আসলে রাস্তার ভিতরে কিনেছে। এই ছেলের নাম কি? কাজ কি কাজ করে? ফার্নিচারের কাজ করে। কোন জায়গায় করে ফার্নিচারের কাজ? এই আপনারা কিছু কর না এরে? পাইলে তো বিকেল বেলা যায় শেষ আগে এরকম বয়স্ক বুড়া বাপ এটা তীব্র প্রতিবাদ জানাই।
তারপরে মা বাবার গায়ে হাত দিয়েছে তো এটা তার আগে জানি। প্রয়োজনে আমরা এমপি সাহেবের কাছে যাই নালিশ করতে বাধ্য যদি এটা আইনগত না না এর আবার কি এর একটু শ্বশুরের টাকা পয়সা বেশি তো ওই বড়াইটা মানে ওগুলো দেখায় শ্বশুরের বড়াইটা একটু বেশি দেখায় এটা আপনি কি করেন মানে কথা প্রিয় কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রশাসন, আমি সবাইকে অনুরোধ করব এই ধরনের বাপ মা যারা বাপ মায়ের গায়ে হাত তোলে, মার চোখে মাটিতে পড়ে, তাদের জন্য এই দুনিয়ার মাটিতে প্রশাসন ভালো একটা সুষ্ঠু বিচার করে দেন। আপনার তো এই ছেলে কি বাড়িতে থাকে না বাড়ির দিকে সরিয়ে দিচ্ছেন? না বাড়িতে বাড়িতেই থাকে। তাইলে প্রশাসনের কাছে আমরা আশা করি ছেলের বাড়ির দিকে সরিয়ে দিব নাকি? আমরা যতটুকু সহযোগিতা ইনশাল্লাহ প্রশাসনকে জানাবো। আর ভিডিওটি যারা দেখছেন তারা একটু বেশি করে শেয়ার করেন। একজন বৃদ্ধ মা, সম্ভবত বয়স 70, আবার এই যে দেখেন তার বাবা হার্টের রোগী, প্রেশারের রোগী, ওনার প্রেশার 200/100 অলওয়েজ থাকে। কখন কি ঘটে আল্লাহ জানে। এই বৃদ্ধ লোকটারও যদি এই ছেলে জন্মদাতা ছেলে জন্ম দিছে যেই ছেলে, এই ছেলে যদি এই বৃদ্ধ বাবাকে মারে, মাইদুর করে দাউনিয়া দরিয়া আসে, তাহলে এসছে দুঃখজনক আর কিছু থাকতে পারে না। আল্লাহ তাকে হেদায়েত করুক, দোয়া করি আল্লাহ তাকে হেদায়েত করুক। এই দেখেন এই চিকিৎসার জন্য আমাদের এই আশিগাড়ি ইউনিয়নের ফারুক গাজী আবার শাহজাহান তালুকদার দুইজনে মিল্লা চিকিৎসার জন্য নিয়ে এসেছে। ছেলের পীড়ায় মা আহত এবং বাবা আহত। আমরা সুস্থ বিচার দাবি জানাচ্ছি সমাজের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে। ধন্যবাদ।